এই সরকারের অত্যাচারে বিভিন্ন নিরীহ সাধারণ মানুষ জনগণ রাস্তা নেমে এই সরকারকে বিতাড়িত করেছে। এই কারণে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা খুবই স্বস্তি ভোগ করছি, দেশের সাধারণ জনগণও স্বস্তি ভোগ করতেছি। ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত বক্তব্যটা দেবেন, আপনাকে কি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আপনি আওয়ামী পেট্রোল বাহিনী কর্তৃক? আমরা চারজনবাড়ি 1 নং চারজনবাড়ি ইউনিয়নে আমি 6টা মামলার আসামি আছি। এই সরকারের গাইবি বিভিন্ন রকমের মামলায় মিথ্যা। আমরা এখানে আমাদের যুব দল, আমাদের ছাত্র দল, আমাদের কৃষক দল, তাঁতি দল, আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেক নির্যাতিত হয়েছে। এদের অত্যাচারে আমাদেরকে ঘর বাড়িতে আমরা কেউ দেখতে পারি নাই। আমাদের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে আমরা তাদেরকে ক্ষমার ও সুন্দর দৃষ্টিতে আমরা দেখব। তারা যে অত্যাচার করেছে আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ ধরনের কোনো অত্যাচারে যাবে না। ইনশাআল্লাহ আমাদের দল যদি কোনো দিন বাংলাদেশের সরকার গঠন করে ইনশাআল্লাহ আমরা সবাইকে মিলে এই দেশে ইনশাআল্লাহ সুন্দর একটি বাংলাদেশ উপহার দেব। যদি সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি কোনো একদিন যদি সরকারে আসে, জনগণের নির্বাচিত যদি সুন্দর একটি নির্বাচনে আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের দল বাংলাদেশ দল জাতীয় দল ক্ষমতায় আসবে। আসলে আমরা ইনশাআল্লাহ কোনো বৈষম্য যে আন্দোলন হয়েছে আমরা বাংলাদেশে মাটিতে বৈষম্য রাখবে না ইনশাআল্লাহ। এই স্বৈরাচার সরকারের আমলে সেটা তো আপনারাও জানেন যে এরা সন্ত্রাসী একটা দল, ছাত্রলীগ যুবলীগ, যেটা দেখছেন গত পরশুদিন গোপালগঞ্জ তারা অস্ত্রশস্ত্র নিয়ে তারা করছে। তো আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে সন্ত্রাসী এরা আমাদের দল পছন্দ নয়। এরা দেশ গড়ার লক্ষ্যে তারেক রহমান, বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান উনি কঠোরভাবে বলছেন যে আমাদের সামনের লক্ষ্য হলো আমরা কোনো সন্ত্রাসের জায়গা হবে না বাংলা জমিনে। আর যারা অতীতে আমাদেরকে যারা হয়রানি করছে, মামলা হামলা দিয়ে অত্যাচার করছে, সন্ত্রাসী কায়দায় হামলা করেছে, আমরা তাদেরকে সাধারণ ক্ষমা করে দিব। তারপরেও যদি তারা সন্ত্রাসী কায়দায় আবার কিছু করতে চায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব। 5 আগস্ট স্বৈরাচারী খুনি হাসিনা পদত্যাগের পর আমাদের এই সজ্জনপুর ইউনিয়নের উচ্ছ্বাসিত, নিপীড়িত, নির্যাতিত হাজার হাজার জনতা রাস্তায় আনন্দ মিছিল বের করে। তাৎক্ষণিক আমাদের উপজেলা বিএনপির সভাপতি জনাব এবিএম জাকের সাহেব উনি আমাদের কাছে মেসেজ পাঠিয়েছেন আমাদের জনগণ যেন আওয়ামী লীগ বা জনগণের কোনো মালের কোনো ক্ষতি না করে। আমাদের আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই উনি আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন আমরা যেন সবাই মিলে এই আনন্দ মিছিল শেষে সবাইকে যেন বাড়ি ঘরে পাঠিয়ে দিই, কারণ জানমালের ক্ষতি না হয়। আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান তাৎক্ষণিক একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন। সেই সূত্র ধরে আমরা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, ছাত্রদল সবাই মিলে আমরা মাঠে নেমে গেছি। পরে 2 থেকে 3 দিন আমরা বিভিন্ন স্পটে গিয়ে আমাদের নেতা কর্মীদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে স্বৈরাচার হাসিনা এই নির্যাতন করছে বিদায় আজকে তার এই মর্মান্তিক পরিণতি হয়েছে। ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ আমাদের এই ধরনের কার্যক্রম যদি আমরা অব্যাহত রাখি তাহলে আমরা এবং আওয়ামী লীগ সক্ষম হয়ে গেলাম। আমরা এইসব সব ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা আমাদের উচ্ছ্বাসিত যারা এই সুবর্ণচরের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আমাদের এই সজ্জনপুর ইউনিয়নের মানুষ। ধন্যবাদ। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এই আওয়ামী লীগ সরকার এই দেশে খুন, গুম, নির্যাতন এবং মানবাধিকার হরণ করে অবশেষে এই দেশের সাধারণ জনতার মুখে দেশ থেকে পালিয়ে গেছে। আমরা তাদের থেকে শিক্ষা নিয়ে আগামী রাষ্ট্র গড়ার জন্য সবাই দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই দেশকে এগিয়ে নেব এবং এই দেশকে আধুনিক একটা রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে যাব না, প্রতিশোধে যাব না। ক্ষমা মহৎ গুণ, আমরা সবাই ক্ষমা করে দিছি এবং এই ক্ষমা দৃষ্টিতে আপনারা আমাদের দুর্বলতা নিয়ে আবার কোনো হয়রানি যদি কোনো আবার দেশে বিশৃঙ্খলার চেষ্টা করেন, এই দেশের প্রশাসন এবং বর্তমান সরকার খুব সজাগ আছে, কারোর ছাড় দেওয়া হবে না। আর আমরা কারোর সাথে কোনো দ্বন্দ্বে যাব না। ইনশাল্লাহ আমরা রাষ্ট্র গড়ার জন্য তাদের সাথে মিলিয়ে কাজ করে যাব ইনশাল্লাহ। সিনিয়র সভাপতি। সংক্ষিপ্ত ব্যবসায়ী
ব্যবসা ভিত্তি আমাদেরকে যে নির্যাতন আমলিক সরকারে করছে, যুবলীগ আমলিক কিছু হইলে আয় আমাদের বাজারে ব্যবসায়ীদেরকে ব্যবসা বন্ধ করে দিত, কিন্তু আমরা লাঠি সোড়া লয়ে আসতো আমাদের বাজারে আমাদের যুবনগর বিএমপির কর্মীদেরকে হিড়িয়ে এরা মিছিল করতো, এই গল্লির ভিতরে মিছিল করতো, সন্ত্রাসী করতো, কিন্তু আমাদের এগুলা আমাদের বাবার চিন্তা নেই, আমরা এগুলা করার জন্য কোনো আগ্রহী নাই। এরা যদি ভালো হয়ে চলে, এরা বাজারে উঠছে, যদি ভালো হয়ে চলে তাহলে আমাদের সাথে এদের কোনো দ্বন্দ্ব নাই। যদি এরা আগের মতন করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদের বিরুদ্ধে। জেলা ছাত্র যুগ্ম আহ্বায়ক এবং তাঁতি দলের সভাপতি। এই জনপথে আওয়ামী লীগ দীর্ঘদিন যে অত্যাচারের নির্যাতনের যে স্ট্রিপ রোলার চালিয়েছে, সেই অনুপাতে এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো আওয়ামী লীগ এখন পর্যন্ত পলাতক নেই, সবাই যার দাঁড়িয়ে, কিন্তু আমাদের এখানে যে নির্যাতন করেছে, আমি 1 ডজন মামলার আসামি, মানে 12টা মামলার আসামি, এবং এইভাবে এখানে যারা এখানে আছে সবাই মামলায় নির্যাতিত, কিন্তু আমরা আলহাজ মোহাম্মদ শাহজাহানের নির্দেশে এখানে শান্তি বজায় রাখছি, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখছি, এবং আগামীতেও এই শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। এবং আমাদের সরকার যদি গঠন হয়, আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিব এবং এই জনপদের শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এই আশাবাদ ব্যক্ত করছি।